আজকে আমি তোমায় একজন মানুষের গল্প বলবো, একজন যার ব্যাংকে টাকা ছিল না গডফাদার, ছিল না লুকসের ওপর ভরসা, তবুও সে নিজের স্বপ্ন দেখে গেছে, নিজের ওপর বিশ্বাস রেখেছে। আর আজ তাকে বলে কিং অফ বলিউড, শাহরুখ খান। তুমি কি জানো, এসআরকের বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী, কিন্তু অল্প বয়সেই তিনি মারা যান। তারপর মাকে হারালেন। একটা ছোট্ট ঘরে দিন কাটাতেন দিল্লিতে। মা বলতেন, জিন্দেগি মে কুছ বননা হে তো স্বপ্নে বড়ে দেখনা। আর সেই ছেলে দিল্লি থেকে মুম্বাই আসে শুধু একটা স্বপ্ন নিয়ে, অভিনেতা হবে। এখানে আসার পরে তার হাতে কিছু ছিল না, না টাকা, না সম্পর্ক, না পরিচয়। তাকে অনেকে বলেছিল, তোমার চেহারা হিরোদের মতো না, তুমি কখনো স্টার হতে পারবে না। কিন্তু সে একটাই কথা বিশ্বাস করত, হার্ড ওয়ার্ক উইল অলওয়েজ বিট ট্যালেন্ট। আর সে থামেনি। একটার পর একটা রিজেকশন, একটা ছোট টিভি সিরিয়াল, ফৌজি, তারপর সার্কাস। ধীরে ধীরে সে সিনেমায় পা রাখল। প্রথম দিকে সে হিরো না, ভিলেন চরিত্রেই কাজ করল। ডর, বাজিগার, আঞ্জাম। কেউ ভাবতেও পারেনি যে ভিলেন অভিনয় করেও মানুষ তাকে এত ভালোবাসবে। এরপর এলো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, একটা সিনেমা যেটা শুধু হিট না, একটা যুগ তৈরি করেছিল। শাহরুখ খানের সবচেয়ে বড় শিক্ষা কি জানো? নেভার গিভ আপ ইভেন ওয়েন ইউ হ্যাভ নাথিং। বিকজ নিজের ওপর যদি বিশ্বাস থাকে, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না। আজ এসআরকে শুধু একজন অভিনেতা না, একটা ব্র্যান্ড, একটা অনুপ্রেরণা। বন্ধু, তুমি যদি এখন স্ট্রাগল করো, তুমি যদি কিছু হারিয়ে ফেলো, তাহলে মনে রেখো, তুমিও এসআরকে হতে পারো, যদি স্বপ্ন দেখো আর নিজের উপর বিশ্বাস রাখো। তোমার পরিস্থিতি তোমাকে সংজ্ঞায়িত করে না, তোমার পরিশ্রম করে। তুমি হার মেনো না, বিকজ পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এতক্ষণ শোনার জন্য।